ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ঘটবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে। আজকে শুনে রেখে দেন, যারা জালিম হবে, মাজলুমের উপরে জুলুম করবে। আমার এক সপ্তাহ আগেকার জলসা খুলে দেখলেন, আমার বাংলাদেশে সফর আছে। আমি বলেছি যে যেখানে সংখ্যালঘু আছে তাদেরকে হেফাজত করা, তাদেরকে আপনার সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংখ্যা গুরুদের। ভারতের মুসলিমকে সংখ্যালঘু মুসলিম ভারতে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংখ্যা গুরুদের। বাংলাদেশে যে যেখানে সংখ্যালঘু আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সেইখানকার সংখ্যা গুরুদের। আমার ভাই, আমরা এমন একটা জায়গায় আছি, দুঃখ লাগে, বেদনা লাগে। আচ্ছা, কোন বেলডাঙ্গা লয়, গোটা ভারতবর্ষে একটা যদি কেউ দেখাতে পারেন আমাকে মিডিয়া থেকে এনে, যে কোন মুসলমান পাড়ায় কোন মুসলিম সে কোন হিন্দু ভাইয়ের কলার ধরে, মাশাআল্লাহ দোয়া করুন, আচ্ছা আল্লাহ শিফা দান করুন। কেউ যদি দেখাতে পারেন কোন মুসলমান কোন হিন্দু ভাইয়ের কলার ধরে বলেছে নারাই তাকবীর আল্লাহু আকবার বল, একটা দেখাতে পারবেন। আর আমি ভারতে কয়েকশো দেখিয়ে দেব শ্রীরামজির নাম নিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। রামজি আপনারা জানেনই না, মিডিয়ায় প্রকাশ হয়নি। এই হারামখোরের আওলাদ মিডিয়া দেখাবে না। উড়িষ্যায় মুর্শিদাবাদের কিছু ছেলে কাজ করত, তাদেরকে ন্যাংটো করে ঘোরানো হয়েছে, মিডিয়া লুকিয়ে রেখেছে, তাদেরকে পিটা হয়েছে। उड़ीसा गए व्यवसा करते जाच्छे, बोले कहां से आए हो? बंगाल से। निकल जाओ, बंगाली को यहाँ रहने नहीं देंगे, बंगाली नहीं रह सकते। अबे यार सोच जरा, उड़ीसा वालों, अगर हिंदुस्तान तुम अभी जो देख रहे हो इसमें बंगालियों का बहुत बड़ा अवदान है, बहुत बड़ा किरदार है हमारा। अगर सोचना चाहते हो तो इतिहास उठाकर देख लो। खुदीराम बसु कोथाकार, मातंगिनी हाजारा कोथाकार, नवाब सिराजुद्दौला कोथाकार। अरे बांगला हजार हजार बांगालीरा प्राण दिएছে এই দেশকে স্বাধীন করার জন্য। আর বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আচ্ছা আপনারা বলুন তো, এই ভারত থেকে আমি বেলডাঙ্গার কথা বলছি, কটা লোক ব্যাংকের টাকা চুরি করে কটা মুসলমান পালিয়েছে? কথা বলে না? দেশ ছেড়ে কেউ পালিয়েছে? বিজয় মালিয়া কোথাকার? গুজরাটে। কথা বুঝতে পারেননি? যতগুলো চোর পালিয়েছে টাকা নিয়ে দেশে, একটা মুসলিম দেখিয়ে দাও। আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব একটা, বড় কষ্ট লাগে। ইংরেজরা 200 বছর রাজত্ব করেছে, তব হিন্দু खतरे में नहीं था। मुगलरा 800 বছর রাজত্ব করেছে, तब भी हिंदू खतरे में नहीं थे। लेकिन मोदी जी 15 साल आए तो हिंदू खतरे में आ गए। उससे अच्छा मोदी जी को ही बदल दो, कोई मुसलमान को बना दो, कम से कम मुसलमान खतरे में आ जाए। बड़ कष्ट लागे, दुख लागे। এটা একটা এজেন্ডা, ভারতের এজেন্ডা। এই এজেন্ডা বন্ধ করুন। আমার অমুসলিম ভাই, দলিত আদিবাসী ভাই, তোমাদের রাসূলের হাদিসটা শুনে যাও। আল্লাহর নবী বলেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আর আমরা মুসলমানরা এই আদর্শ পালন করি আর করব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি বেলডাঙ্গা বাজারে যদি কেউ কি দান করেন, আপনি তাকিয়ে দেখবেন না সেটা কোন ধর্মের মানুষ, সে অসহায়, হাত পেতেছে, তার হাতে টাকা দিয়ে দেন। দিবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আদর্শ, আমরা দেখব। কিন্তু সব মেনে নেব। नाज़िया इलाही खान कान खुलकर सुन लो, हमें गाली दे दो मंजूर है, हमारे माँ को गाली दो मंजूर है, मेरे बाप को गाली दो मंजूर है, लेकिन अल्लाह की कसम हमारे रसूल को और अल्लाह को और कुरान को गाली दोगे तो तुम्हारा जुबान उखाड़ लेंगे इंशाअल्लाह। तुम याद रखना। और तुम हमको मारने के बात करे तो बोले कि बागुई में बैठी हूं। सुन लो तारीख, इंशाअल्लाह अगले हफ्ता हम तारीख भी कल बताएंगे। हम न्यू टाउन 8 घरा में आ रहे हैं। अगर तेरे अंदर हिम्मत है तो तू अपना प्रशासन को लेके भी आ जाना, हम देख लेंगे इंशाअल्लाह।
हमको जेल में डालना चाहती है। बोले ऐसे मौलवी को तो जेल में डालना चाहिए। अरे हमको जेल में डालकर डराना चाहती है तो सुन ले, हमारे अकाबीर और हमारे उलमाओं ने पूरे जेल को भर दिया था। सहाबियों ने जेल के अंदर गया, बड़े बड़े इमाम और फकीर लोग जेल के अंदर गया। याद रखना, ইয়াসিন যদি জেলে যায় কেউ জানতে পারবে যে ইয়াসিন ধর্ষণ করে গেছে না ইসলামের জন্য গেছে। আচ্ছা, ইসলামের জন্য কোরআনের জন্য জেলে গেলে এটা গর্বের বিষয় না দুঃখের? গর্বের। ইনশাআল্লাহ আপনারা আছেন না নাই পাশে? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদিকে হেফাজত করুন। জেনে রেখে দিবেন, যারা চাইছে এই মসজিদ গুলো ভেঙে দেবো, ওয়াকফ সম্পত্তি দখল করব, এই মাদ্রাসাগুলোয় বুলডোজার চালাবো, আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে এরকম জালিলিয়ার মতো আরো মাদ্রাসা মুর্শিদাবাদে বাংলায় তৈরি করব ইনশাআল্লাহ। তোমরা মাদ্রাসা ভাঙবে, তোমরা মসজিদ ভাঙবে, আমরা আমাদের বাপের জায়গায় মসজিদ তৈরি করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি হুমায়ুন বাবুর বক্তব্যটা শুনছিলাম যে আমি জায়গা সম্পত্তি বেচে 1 কোটি টাকা দেব। তো উনি যদি 1 কোটি টাকা দিতে পারে, আমি 20,000 দিতে পারবো না কেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা পারবেন না? পারবেন না? জোরে বলুন ইনশাআল্লাহ। আরে এই আওয়াজটা শুনলি তো বহুজনার বুক কেঁপে যাবে, আর কাল থেকে বলবে इस मौलवी को अरेस्ट करके जेल के अंदर डालो। इस यासीन बोला तो ये भड़काऊ भाषण है, मौलवी कहा तो ये भड़काऊ भाषण है, और 24 घंटा हमारे अल्लाह को रसूल को गाली दे रहा है। ये कोई बात नहीं। জেনে রেখে দে, যদি এটা সত্য হতো এই ভারতে মুসলমানদের একটা অধিকার থাকতো, তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ দিল্লিতে জায়গা পেত না, যে আল্লাহকে গালি দিয়েছে, রসুলকে গালি দিয়েছে। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ জায়গা পেয়েছে। আপনারা সবাই হাত তুলে বলুন, কোরআনের সাথে কে কে থাকবে? হাত তুলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, দুঃখের সঙ্গে বলছি, এই মাদ্রাসার জলসা 17 তারিখে ছিল, আপনারা সকলে জানেন। 17ই নভেম্বর ছিল না? ছিল না? কোন কারণবশত বাতিল হয়েছে। তারপরে 18ই করা হয়েছিল, বাতিল হয়েছে। আর আপনারা জানেন আমার প্রত্যেক দিন জলসা থাকে। আজকে আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি খালি বেলডাঙ্গার মহব্বতে, আপনাদের মহব্বতে হাজিরি দিয়েছি। তা না হলে আজকে আমার জলসা লালগোলায় আছে। আমি ওদিকে বলেছি একটু লেটে চাপাবেন আমাকে, যেহেতু আমার মহব্বতের জায়গা বেলডাঙ্গা। আমি বেলডাঙ্গায় আছি, বিশ্বাস করুন আমার মনে হচ্ছে এই বাজারই আমার বাড়িটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মনে মনে ভাবি এই বাজারেই মনে হচ্ছে আমার বাড়িটা। মনে ভাবি না যে 160 কিলোমিটার দূরে আছি। কেন? আপনাদের ভালোবাসা, আপনাদের মহব্বত, এই জায়গা আর আপনাদের মহব্বতের কারণে। আরে আমাকে তো যদি জার্জিস ভাই একটু জায়গায় দে তো এখানেই বাড়ি করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, কোরআনের উপরে আমল করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন, আজ থেকে নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানের উপরে টিকেন। আলেমরা ডাক দিলে ছুটে আসুন, আসবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের জন্য জান আমাদের হাজির, আপনাদের উচিত আমাদের জন্য আপনাদের জান হাজির হওয়া উচিত। আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য আমাদের জান সব সময় রেডি হয়ে আছে। জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের সাথে যারা মহব্বত করতে চান, আমাকে যারা ভালোবাসেন, আমি অনুরোধ করে বলছি, আমি বক্তব্য দেব, আমি খালি আপনাদের কাছ থেকে 50 জন 1000 করে টাকা লগত আমার হাতে দিয়ে যান। আমি বয়ান বন্ধ করব না, বয়ান শর্ট টাইম আছে, আমি ওই জন্য আপনাদের কাছে বক্তব্য রাখবো। 30-50 জন ব্যক্তি 1000 করে টাকা আমার হাতে লগত দিয়ে যান। পয়সা না থাকলে আপনার ফোন পে স্ক্যানার আছে, আপনি স্ক্যানে দিয়ে যান। যদি টাকা না থাকে আপনি কালকে দিবেন, পরশু দিবেন। আমি আপনাদের মহব্বত দেখতে চাই, যে আমার কোরআনের সাথে মহব্বত আছে, আল্লাহর সঙ্গে মহব্বত আছে, রাসূলের সঙ্গে মহব্বত আছে। এই কোরআনের জন্য আমাদের প্রাণ হাজির। আমি দেখতে চাই 50 জন ব্যক্তি তাড়াতাড়ি উঠে আসুন। আমার ভাই, আপনারা উঠতে শুরু করবেন, আমার বক্তব্য শুরু হয়ে যাবে। আপনারা উঠবেন, 1000 করে টাকা নিয়ে আমি বক্তব্য দিতে শুরু করে দেব ইনশাআল্লাহ। আমার ভাই আসুন। ভাই হাফেজ বাশির সাহেব 3000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আবুল ও বাবা, এই দেখেন, এটা আমার একটা আবুল বাশার সাহেব হাফেজ, অন্তরের মানুষ, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ। বলুন আমিন।
আচ্ছা, উনার আব্বা মায়ের জন্য উনি 3000 টাকা দিলেন, আল্লাহ উনার আব্বা মাকে জান্নাতি করুক, বলুন আমি। আমার ভাই, আমি 1000 করে 50টা চেয়েছি, মাশাআল্লাহ। এই দেখেন একজন হয়ে গেছে লগত, এই দেখেন আর একজন 500 দিয়ে গেছে। আমি 30টা চেয়েছি, বেশি চাইনি। আমার ভাই 30 জন আল্লাহর বান্দা, 50 জন আল্লাহর বান্দা মাত্র 1000 করে। আসুন বাবু, মাশাআল্লাহ। এই দেখেন 3 জন, 2 জন হলো। আমার ভাই 2 জন হয়েছে, তাড়াতাড়ি উঠুন, পকেটে নেই, কালকে দিবেন, নামটা লিখিয়ে দিয়ে যান। 1 মাস পরে দিবেন, 15 দিন পরে দিবেন, 20 দিন পরে দিবেন। আমার ভাই, আমি 50 জন চেয়েছি, 1000 করে টাকা মাত্র। 50 জন আল্লাহর বান্দা এই জায়গায় নেই। আমি দেখতে চাই কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে। নবীজি বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু টাকা দিতাম, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। কি নাম? রফিকুল শেখ, মাশাআল্লাহ। বাহারুল ভাই নবাব বাড়ি, 5000 টাকা ওয়াদা, আল্লাহ দানকে কবুল করুক। হাজিমউদ্দিন 5000 টাকা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। এই দেখেন 4টা হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ আপনার আব্বা মাকে জান্নাতি করুক, কামায়ে বরকত দেন। বেনামে 2000। আচ্ছা, মাদ্রাসা যে ওয়েবসাইট খুলেছে, এই ভাই খুলে দিয়েছে পুরো সম্পূর্ণ ফ্রিতে, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই দেখেন ফ্রি ওয়েবসাইট খুলে দিয়েছে মাদ্রাসার ভাইজান, স্টেজে এসেছেন, আবার এখন নগদ 1000 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। বেলাল নবাব বাড়ি 500 টাকা। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ এ মা বাবা চলে গেছে, আল্লাহ আপনার মা বাবাকে জান্নাতি করুক, আপনার দান খয়রাতকে আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ। আল্লাহ দান, মাশাআল্লাহ। এই দেখেন 2000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। নিয়ে এসো বাবু, জাযাকাল্লাহ। আর কে আছেন? কুতুবউদ্দিন ভাই ঝুনকা 5000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আসুন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জানে মালিক ইজ্জতে বরকত দেখ, মাশাআল্লাহ। আসুন ভাই, 1000 করে বলেছে। কি নাম বাবু? হ্যাঁ, হাবিবুর রহমান। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, কারবারে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুন, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, জহিরউদ্দিন ভাই 500 টাকা নগদ, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। ভাই মাত্র, মাশাআল্লাহ। এই মাদ্রাসার ছাত্র, কি নাম? তহিদুল ইসলাম। ওনার আব্বা মারা গেছেন, উনি 10,000 টাকা দিবেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, মাশাআল্লাহ। আল্লাহ আপনার মাকে জান্নাতবাসী করুক, আল্লাহ আপনার কামায়ে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? সামাউল শেখ ঝুনকা বাড়ি 5000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 1000 করে বলেছি, যদি 1000 না হয় 1500 দেন। আপনার কাছে আল্লাহ টাকা দিয়েছে। আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে এরপর লাস্ট একটা কথা বলবো, যে আপনারা তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে আপনার পকেটে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা হলেও আমার সঙ্গে মুলাকাত করে যান, এই মাদ্রাসার জন্য আমার আঁচলে ফেলি দিয়ে যান। যে যা পারবেন তাড়াতাড়ি উঠে আসুন, 1 টাকা হলেও দিবেন এই কোরআনের জন্য। মিনারুল ভাই 10,000 টাকা, মাশাআল্লাহ। আসুন, জাযাকাল্লাহ। আরো একজন বেলডাঙ্গা নিয়ে এসো, এখানে দেন ভাই। আসুন ভাই, আমার আঁচলে 1 টাকা 2 টাকা হলেও দিয়ে যাবেন, 10 টাকা হলেও দিয়ে যাবেন নগদ। তাড়াতাড়ি উঠে আসুন। 500, 1 টাকা 2 টাকা 10 টাকা হলেও আমার আঁচলে দিয়ে যান, মুলাকাত করে যান, আমি দোয়া করব। আসলাম শেখ হাটপাড়া 2000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আসো বাবু, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, দিয়ে যাও, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, এসো, জাযাকাল্লাহ। ভাই আসুন, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ চলে যাবেন না, পাগড়ি দেখে তারপরে যাবেন। আমার ভাই মাশাআল্লাহ, আসুন, আপনি ধরে দিয়ে দেন এখানে, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। সানাহাত
নবাব বাড়ি 2000 টাকা। সানোয়ার আল্লাহ দানকে কবুল করুক। মুস্তফা জায়েদ 10,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। হায়াতে রাহুল ভাই নগদ 1500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আসুন ভাই, 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা হলেও দিয়ে যাবেন, আল্লাহ হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন ভাই, মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ।